কিন্তু মনে মানতেছে না আমার নবী আহত হয়ে গেছে, আমি জায়গার মধ্যে বসে থাকবো। হানজালা মানে নিতে পারছে না। হানজালা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী পানি গোছাইতে গোছাইতে তিনি চলিয়ে গেছেন, জিহাদের মধ্যে অংশগ্রহণ করে ফেলছেন, শাহাদত বরণ করছেন, অল্পক্ষণের ভিতরে শহীদ হয়ে গেছেন। যখন উহুদের যুদ্ধ থামি গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা লিস্টি ছিল সাহাবায়ে কেরাম সবাইকে নিয়ে আসলো হুজুরের সামনে। দুইজন সাহাবীকে বলছেন, তোমরা মাঠের মধ্যে যাইয়া দেখো কোনো অজানার মধ্যে কোনো সাহাবী রয়ে গেছে কিনা। তারা ঘুরিয়ে ঘুরিয়ে মাঠে দেখতেছে, কিন্তু কোনো সাহাবায়ে কেরামকে দেখে না। একটা ভদ্র মহিলা বোরখা পর্দা পরিপূর্ণ নিয়ে মাঠের মধ্যে ঘুরে ফিরে করছে। তারা জিজ্ঞেস করছে, মা এখানে কি জন্য আপনি ঘুরছেন? বলেন তো, আমার স্বামী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে জিহাদে আসে নাই, তিনি নবীজির অনুমতি সাপেক্ষে বাড়িতে ছিলেন, তিনি শাহাদত বরণ করছে, আমি শুনতে পাইছি। তবে ওনার জানাবতের গোসল ফরজ রয়ে গেছে। আমি চিন্তা করছি হয়তো এটা অজানার মধ্যে ওনাকে দফন করা হবে, জানাবতের গোসলটা যেন দেওয়া হয়, সেজন্য আমি ওনাকে তালাশ করার জন্য আসছি। ওই সাহাবায়ে কেরাম নবীজিকে যাই এই খবরটা শুনাইলেন। নবীজির চিন্তায় পড়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের মাঠে যাবেন, সাহাবায়ে কেরামের লিস্টি করা হচ্ছে কে কে হুজুরের সাথে যাবেন। তার মধ্যে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম লেখাইতেছেন। হুজুর বলেন যে, হানজালা তুমি উহুদের মাঠে যাইবে না? হয় হুজুর, কেন? হয় তুমি নতুন শাদী করছো, তোমার বাড়িতে যাও, আমি তোমাকে ছুটি দিলাম, খুশি মনে তোমার স্ত্রীর কাছে থাকো, আমি মাঠে যাচ্ছি, আমার জন্য দোয়া করো। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাঠের মধ্যে যাবেন জিহাদের মধ্যে, আমি হানজালা যাব না, এটা তো ওদের মানে নিতে পারি না। হুজুর বলেন, আমি বলছি তোমাকে, তুমি বাড়িতে যাও, তোমার জরুরত পুরা করো, আমার জন্য দোয়া করো। নবীজির সাহাবায়ে কেরাম তো আবার হুকুম মানতে পরিপূর্ণ প্রস্তুত। इताअत हो तो ऐसी हो, सदाकत हो तो ऐसी हो, किसी को अपने आका से मोहब्बत हो तो ऐसी हो। हज़रत হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে মানে নিতে পারছি না, বাড়িতে যাব আপনাকে উহুদের মাঠের দিকে রওনা করিয়ে, কিন্তু আপনার হুকুম মানে নিলাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজাজত সাপেক্ষে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা করছেন, কিন্তু মনের মধ্যে খুব ব্যথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। হুজুর বলেন যে, হানজালা, আমি বুঝতেছি তোমার অন্তরের মধ্যে আমার মায়া মহব্বত আছে, আমি বুঝতেছি, আমি চাইতেছি তুমি নতুন শাদী করছো, তোমার স্ত্রীর হক আদায় করো, আমার জন্য দোয়া করো। আশিকু মে ক্যা মজা है, आशिकों से पूछियो, शाखे गुल में क्या मज़ा है, बुलबुलों से पूछियो, मोहब्बत ये अजब शे है, बयां करना नहीं सकता, न खाता है न पीता है, न जिंदा है न मुर्दा है, मोहब्बत तल्ख शीरी मिशवा, अज मोहब्बत मुर्दा जिंदा मिशवा, मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है, मुसीबत आईने राहत है, अगर हो आशिक सादिक, किसी को पूछना है, किसी परवाह न चे पूछो के जलने में मज़ा क्या है। हज़रत হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে খুব ব্যথা, নবীর মায়া মহব্বতের মধ্যে অন্তরে ভরপুর। বাড়ির দিকে কদম যাচ্ছে না, দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হানজালা, বাড়িতে যাও, তোমার জন্য আমি পরিপূর্ণ অনুমতি দিয়ে দিলাম, বাড়িতে যাওয়ার জন্য খুশি মনে বলতেছি তোমাকে, তুমি বাড়িতে যাও, আমার জন্য দোয়া করো, আমি মাঠে যাচ্ছি, ময়দানে যাচ্ছি। হযরত হানজালা বলেন, হুজুর আপনি যাইবেন ময়দানের জিহাদে কাফেরের মোকাবেলা করার জন্য? আমি যাব না, সেটা তো মানে নিতে পারছি না, কিন্তু যখন আপনি হুকুম করছেন, আপনার হুকুম মানতে বাধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন। সাহাবায়ে কেরাম নিয়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাড়িয়ে বাড়ির দিকে রওনা করছে। বাড়িতে গেছে, জরুরত সারার পরে হঠাৎ করে কেমন একটা আওয়াজ আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের মাঠে
আহত হয়েছে। এ খবর পেয়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিলম্ব করলেন না, তরবারি নিয়ে দৌড়িয়ে বের হচ্ছে। স্ত্রী বলেন যে আপনার উপর গোসল ফরজ, গোসলটা একটু করে যান, আমি পানি রেডি করতেছি, প্রস্তুত করতেছি। 2-1 মিনিট দাঁড়াইছেন, কিন্তু মনে মানতেছে না আমার নবী আহত হয়ে গেছে, আমি জায়গার মধ্যে বসে থাকবো। হানজালা মানে নিতে পারছে না। হানজালা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী পানি গোছাইতে গোছাইতে তিনি চলিয়ে গেছেন, জিহাদের মধ্যে অংশগ্রহণ করে ফেলছেন, শাহাদত বরণ করছেন, অল্পক্ষণের ভিতরে শহীদ হয়ে গেছেন। যখন উহুদের যুদ্ধ থামে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা লিস্টি ছিল সাহাবায়ে কেরাম সবাইকে নিয়ে আসলো হুজুরের সামনে। 2 জন সাহাবীকে বলছেন তোমরা মাঠের মধ্যে যাইয়া দেখো কোনো অজানার মধ্যে কোনো সাহাবী রয়ে গেছে কিনা। তারা ঘুরিয়ে ঘুরিয়ে মাঠে দেখতেছে, কিন্তু কোনো সাহাবায়ে কেরামকে দেখে না। একটা ভদ্র মহিলা বোরখা পর্দা পরিপূর্ণ নিয়ে মাঠের মধ্যে ঘুরে ফিরে করছে। তারা জিজ্ঞেস করছে, মা এখানে কি জন্য আপনি ঘুরছেন? বলেন তো আমার স্বামী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে জিহাদে আসে নাই, তিনি নবীজির অনুমতি সাপেক্ষে বাড়িতে ছিলেন, তিনি শাহাদত বরণ করছে আমি শুনতে পাইছি, তিনি শাহাদত বরণ করছে আমি শুনতে পাইছি। তবে ওনার জানাবতের গোসল ফরজ রয়ে গেছে। আমি চিন্তা করছি হয়তো এটা অজানার মধ্যে ওনাকে দফন করা হবে, জানাবতের গোসলটা যেন দেওয়া হয়, সেজন্য আমি ওনাকে তালাশ করার জন্য আসছি। ওই সাহাবায়ে কেরাম নবীজিকে যাই এই খবরটা শুনাইলেন, নবীজির চিন্তায় পড়ে গেলেন। তো আমার সাহাবী যদি শহীদ হয়ে থাকে তাহলে গেল কোথায়, লাশ কোথায়? আমাদের দেশে কিছু জালেম তো এমন আছে, মানুষকে হত্যা করিয়ে তাদেরকে আবার গুম করে, ঠিক কিনা বলেন? কাফেরদের মধ্যে এই নীতি ছিল না, মানুষ হত্যা করবে কিন্তু গুম করার কোনো নীতি ছিল না। প্যারা হাবিব সরকারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চিন্তায় পড়ে গেলেন। নবীজি বলেন আমার সাহাবী গেল কই যদি শাহাদত বরণ করে থাকে। নবীজি যখন চিন্তা করতেছে, সৈয়দুল মালায়েকা জিবরাইল হুজুরের কাছে আসছে, বলে হুজুর আপনি চিন্তা করেন না, আপনার সাহাবী আল্লাহর মহব্বতে, আপনার মহব্বতে ময়দানে উহুদের মধ্যে শাহাদত বরণ করার কারণে আল্লাহ তাআলা ওনাকে কবুল করিয়ে প্রথম আসমানের মধ্যে নিয়ে ফেরেশতাদের মাধ্যমে গোসল করার ব্যবস্থা করছে। এই জন্য একজন ব্যক্তি পৃথিবীর মধ্যে ফেরেশতারা গোসলের জানাজার ব্যবস্থা করছেন, তিনি হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে মুহাদ্দিসিনে কেরামরা জানেন ওনাকে গসিলাতুল মালায়েকা বলা হয়। পৃথিবীর সমস্ত মানুষ একজন না একজন দিনদার পরেজগাররা গোসল দেয়, কিন্তু সৈয়দুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাম সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ফেরেশতারা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসলের ব্যবস্থা করছে। আল্লাহর হাবিবের মহব্বত ভালোবাসার কারণে আল্লাহ এমন কবুল করছেন, দুনিয়ার কোনো মানুষের ওনাকে আর গোসল দেওয়ার জরুরত হয় নাই। ফেরেশতারা গোসল দেয় কিছুক্ষণের ভিতরে। জিবরাইল আলাইহিস সালাম বলেন হুজুর বেশি দেরি হবে না, অল্পক্ষণের ভিতরে ওনার লাশকে আপনার সামনে আনা হবে। দেখে যে কিছুক্ষণের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওনার লাশকে গোসল দিয়ে হুজুরের সামনে উপস্থিত করা হয়েছে। বলতে চাইছিলাম আল্লাহর হাবিবের মহব্বত ভালোবাসা যাদের থাকবে তারা আল্লাহর হাবিবের সাথে, অন্য অন্য নবীদের সাথে, সিদ্দিক, সোহাদা, সালেহিনদের সাথে ময়দানে মাহশরও থাকতে পারবে, জান্নাতও থাকতে পারবে। আল্লাহর হাবিবের পরিপূর্ণ ইত্তেবা অনুসরণ করার জন্য যেন আল্লাহ আমাকেও তৌফিক দান করে, আপনাদেরকেও তৌফিক দান করে।